তুমি কি কখনো রাতভর কান্না করে দেখেছো? হাত তুলে বারবার বলেছো, ইয়া রব, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন, আমাকে ওনাকে ফিরিয়ে দিন, আমাকে সুস্থ করুন, আমাকে রিজিক দিন। কিন্তু সকালে দেখেছো সব একই রকম আছে। মনে হয় আকাশ চুপ করে গেছে, মনে হয় আল্লাহ আমার দোয়া শোনেন না। তখন হৃদয়ে একটাই প্রশ্ন জাগে, আল্লাহর কাছে চাই কিন্তু পাই না কেন? আল্লাহু 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 আল্লাহ। মানুষের হৃদয় এক অদ্ভুত রহস্য। চাইতে চাইতে মানুষ কখনো থামে না। আজ তুমি চাকরি চাইছো, কাল ভালোবাসা চাইবে, পরশু সুস্থতা চাইবে, আবার হারানো কাউকে ফিরে পেতে চাইবে। আর যখন সেটা পাবে না, তখন ভেতরটা ভেঙে যায়। তুমি বলবে, ইয়া রব, আমি তো নামাজ পড়েছি, কেঁদেছি, দোয়া করেছি, তবু কেন দিলেন না? শয়তান তখন তোমার কানে ফিসফিস করবে, দেখো তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ভালোবাসেন না, এটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। তাহলে আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? কখনো না, বরং তিনি আমাদের শেখান দোয়া কখনোই অকারণ যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে প্রতিদান দেন। এক, তিনি যা চেয়েছে তা দিয়ে দেন। দুই, অথবা তার জন্য অপেক্ষা রেখে দেন, সঠিক সময় দেন। তিন, সেই চাওয়ার বিনিময়ে কোনো বড় বিপদ দূর করে দেন। তাহলে কেন আমরা পাই না? কারণ আল্লাহ জানেন তুমি যা চাইছো সেটা হয়তো তোমার জন্য বিষ। একজন মা তার শিশুর হাতে ছুরি দেন না, যদিও শিশু সেটা কাঁদতে কাঁদতে চায়। একজন ডাক্তার রোগীকে সবসময় মিষ্টি খেতে দেন না, যদিও সে অনুরোধ করে, কারণ তারা জানেন এটা তার জন্য ক্ষতির কারণ হবে। তাহলে আল্লাহ কেন তোমাকে কিছু কিছু জিনিস দেন না সেটা ভাবো। তুমি হয়তো ভেবেছো এই মানুষটা ছাড়া আমি বাঁচব না, কিন্তু আল্লাহ জানেন সেই মানুষটাই তোমার ধ্বংস ডেকে আনতো। তুমি হয়তো ভেবেছো এই চাকরিটাই আমার মুক্তি, কিন্তু আল্লাহ জানেন সেই চাকরি তোমাকে হারাম দিকে টেনে নিত। কখনো আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য দেন না, অথচ তুমি কাঁদছো আল্লাহ কেন দিলেন না। আল্লাহ কখনো কখনো দেরি করেন, কিন্তু এই দেরির ভেতর লুকিয়ে থাকে রহস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দোয়া কবুল করতে ভালোবাসেন, তবে তিনি বান্দার ধৈর্য পরীক্ষা করেন। হয়তো তুমি আজ যা চাইছো সেটা যদি এখনই পেয়ে যাও, তুমি কৃতজ্ঞ হতে পারবে না। হয়তো তুমি ভেঙে পড়বে না, কাঁদবে না, তার কাছে ফিরে যাবে না। তাহলে আল্লাহ দেরি করেন যাতে তুমি কান্না করো, তার কাছে আরো কাছে যাও। তুমি জানো কি, আল্লাহর কাছে এক ফোঁটা অশ্রু এক পাহাড় সোনার থেকেও মূল্যবান। তুমি যখন কাঁদছো তখন আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয়। একদিন কিয়ামতের ময়দানে মানুষ দেখবে তার অনেক দোয়া দুনিয়াতে কবুল হয়নি। তখন আল্লাহ সেই দোয়ার বিনিময়ে আখিরাতে বিশাল পুরস্কার দেবেন। মানুষ তখন কেঁদে বলবে, হায়, যদি দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো, কারণ আজ আখিরাতে যা পেয়েছি তার সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ। তাহলে বুঝতে পারছো, দুনিয়াতে না পাওয়া মানেই তুমি হেরে গেছো এমন নয়, বরং না পাওয়া মানেই আল্লাহ তোমার জন্য আখিরাতে জমিয়ে রাখছেন। আল্লাহর কাছে চাই কিন্তু পাই না, এটা হতাশার গল্প নয়, এটা আল্লাহর ভালোবাসার রহস্য। তিনি দেরি করেন কিন্তু ভুলেন না, তিনি আটকে রাখেন কিন্তু চিরদিনের জন্য বঞ্চিত করেন না। তিনি কষ্ট দেন কিন্তু সেই কষ্টের ভেতর লুকিয়ে রাখে রহমত। তাই কান্না ছেড়ো না, দোয়া বন্ধ করো না। যে হৃদয় ভেঙে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে কখনোই চিরকাল চুপ থাকেন না। একদিন আসবেই যখন তুমি বলবে, ইয়া রব, আজ আমি বুঝলাম আপনি যেদিন দেননি সেদিনও আপনি আমাকে বাঁচিয়েছিলেন। As I look to nature's beauty, dazzle them all.